আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে চলে এসেছি আমাদের টাঙ্গাইলে বাংলাদেশ বিমান বাহিনী পরিত্যক্ত এয়ারপোর্টে। আমাদের দুর্ভাগ্য যে এই এয়ারপোর্টটি আর হয়নি, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। অবশ্য এখানে এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস দেওয়া হয়েছে। আমি দুর্ভাগ্য বললাম এই কারণে যে আজকে যদি এই বিমানবন্দরটি চালু হতো টাঙ্গাইলে, তাহলে টাঙ্গাইলবাসীর অনেক উপকার হতো, অনেক উন্নত হতো, আর টাঙ্গাইল জেলা আরও উন্নতির পথে এগিয়ে যেত। আমার এখানে এসে অনেক আফসোস লাগলো। দেখুন, বিমান ফ্লাই করার জন্য অনেকটুকু রানওয়ে করে ফেলেছিল। আমার প্রিয় বন্ধুরা, আমি এই পরিত্যক্ত এয়ারপোর্টে এসেছি। এখানে এসে আমার ভালোও লেগেছে এবং আফসোসও লেগেছে। তাই এই পুরো ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমি এই এয়ারপোর্টে রানওয়ে যে পর্যন্ত আছে সে পর্যন্ত, শেষ সীমানা পর্যন্ত আমি চলে যাব। আপনাদের সবাইকে দেখাবো শেষ সীমানা পর্যন্ত। আপনারা সবাই দেখুন। এই যে দেখুন, চলে এসেছি রানওয়ের শেষ সীমানায়। এই যে দেখে আফসোস লাগছে না? কেন এই বিমানবন্দরটি হলো না? হলে কত ভালো হতো, সবার জন্য ভালো হতো। এখন আমি চলে এসেছি এয়ারপোর্টে আরেকটি সীমানায়। এই সীমানাটা কাটা তার দিয়ে বেড়া দেওয়া, আটকানো। এখানে কাউকে ঢুকতে দেয় না, কোনো মানুষ এলাও না এখানে। এখানে বাহির থেকে সব দেখতে হয়। সম্ভবত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস এটি। এখানে ফুল গাছ, ফল গাছ, সব ধরনের গাছ ওনারা লাগিয়েছেন। এখানে কাউকে ঢুকতে দেয় না, বাহির থেকেই সবাইকে দেখতে হয়। আমার তো দেখে ভালোই লাগছে, যেদিকে তাকাই সেদিকে সবুজ, সবুজ আর সবুজ। এই যে এখানে একটি পাম অয়েল গাছ লাগিয়েছে। আমি যে ভিডিও করেছি সেই ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ রোদের অপোজিটে আমি আছি। রোদের কারণে সবকিছু কালো কালো লাগছে। আপনারা কিছু মনে করবেন না, আপনাদের আমি ভালোভাবে ভিডিওটা করে দেখাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিবেন। আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করে আপনাদের সবাইকে দেখিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।